হয় সম্ভব। আমি আপনাকে যেটা বলবো, আপনি চাউলটা একটু ন্যাচারাল খাওয়ার চেষ্টা করেন। যেহেতু আমরা খাবারের বড় একটা অংশ জুড়ে আছে ভাত, অন্তত ভাতের যে সাইডটা আছে এটা আমরা ন্যাচারাল খাওয়ার চেষ্টা করি। এবং আপনি শুনে খুশি হবেন যে অলরেডি আমরা এই বিষয়গুলো ভেবে চিন্তা করে একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলার প্রতিটা মানুষ একটু স্বাস্থ্য সচেতন করে কীভাবে তাদেরকে সম্ভাব্য ন্যাচারাল কিছু খাবার আমরা দিতে পারি, এবং এরকম একটা উদ্যোগ নিয়েছি এবং এটা বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। তো আমরা প্রতিদিন তো বিভিন্ন বিষয় সম্বন্ধে কথা বলি। আসলে আমরা যেটা বলি কেমনভাবে কথা বলতে হয়, কীভাবে পড়াশোনা করতে হয়, কীভাবে সিদ্ধান্ত নিতে হয়, কেমন করে কোনো কাজ করতে হয়, তা আমরা শুধু অন্য কিছু কাজ অর্জন করতে এটা নিয়ে তো কথা বলি। বাট আজকে এসে আমার কাছে মনে হলো যে ভিন্ন একটা বিষয় সম্বন্ধে আমাদের কথা বলা দরকার, কথা বলা উচিত, যেটা আসলে আমরা সবাই জানি। আমি যেটা বলতে চাচ্ছি আসলে এটা যে আপনার জানা নাই আমি সেটা বলবো না, আমরা এটা সবাই জানি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সেটা মানতে পারছি না। বাট আমরা যেটা মানতে পারি এটা জাস্ট একটু স্মরণ করে দেওয়ার জন্য বলে। সেটা হচ্ছে দেখেন যে সময়ের সাথে সাথে তথ্য প্রযুক্তির শিল্প যত আমাদের পরিবর্তন হচ্ছে, যত প্রযুক্তি আমার হাতে নাগালে আসতেছে, আমরা তত বেশি অলস হয়ে যাচ্ছি, আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে অনেক পিছিয়ে যাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট যেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হওয়ার কারণে বিভিন্ন রকম রোগ বলে আমাদেরকে আক্রমণ করে বসছে। এবার আসি ডিজিজ বা রোগে, মানে কী কী রোগ আমাদের সাধারণত এখন হচ্ছে। তো আমরা বর্তমান সময়ে যে সমস্ত রোগ বলে আক্রান্ত হচ্ছে তার দুইটা টাইপ আছে। একটা হচ্ছে মেটাবলিজম রোগ, একটা হচ্ছে ব্যাকটেরিয়াল। তো ব্যাকটেরিয়াল তো যেটা আছে এটা তো আমাদের কন্ট্রোলের বাইরে, হয়তো এটা আমরা বলতে পারবো না। কিন্তু আমরা যদি লাইফস্টাইলের দিকে আসি বা মেটাবলিজম ডিজিজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখন আপনি আসেন যে খাবার থেকে আমাদের রোগের অন্যতম একটা বড় সোর্স হচ্ছে আমাদের খাওয়া দাওয়া এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যেহেতু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বিভিন্ন প্রযুক্তির কারণে আমরা তো করছি না বা করতেই পারছি না বা করা লাগছেও না, সব কিছু আমরা হাতে নাগালে পেয়ে যাচ্ছি। এবার আসেন খাওয়াতে, আমরা প্রতিদিন কি খাবার খাচ্ছি। আপনি আপনার খাবারের প্রতিদিন রুটিনে দেখে তাকায় দেখেন যে আপনি কী খাবারগুলো খাচ্ছেন। আপনি গরুর মাংস বলেন, আপনি খাসির মাংস বলেন, আপনি মুরগির মাংস বলেন, আর মাছ বলেন, যেটাই বলেন, প্রত্যেকটা খাবারের কিন্তু প্রচুর পরিমাণে হাই কেমিক্যাল ইউজ করা হচ্ছে। আজকে গরুর গোশের স্বাদও কিন্তু আগের মতো নাই, দুঃখের কথা। বাট তারপর খেতে হয়, খাচ্ছি। আচ্ছা, আমরা যে খাবারগুলো খাচ্ছি আমাদের খাবারের বড় একটা অংশ জুড়ে থাকে কিন্তু আমাদের ভাত। যেহেতু আমরা বাঙালি, আমরা বিশ্বাস করি আমরা মাছে ভাতে বাঙালি। আমরা যদি সারাদিনে একবার ভাত না খাই, কেন জানি মনে হয় কি যেন খাই নাই, মনে হয় কিছুই খাই নাই, তার মানে আমাদের ভাত খেতেই হবে। এবার আসেন ভাতের কাছে। আমরা যে ভাতটা খাচ্ছি, এই ভাত যে চাউল থেকে হচ্ছে, চাউলের সোর্সটা কি? ওই যে বললাম আমাদের সাথে প্রতিনিয়ত প্রযুক্তির একটা আশীর্বাদ আমাদের হাতের নাগালে চলে এসেছে। সো আমরা কি করছি, জমিতে ধান আমরা ঠিকই উৎপাদন করছি, ধানগুলো বাজারে বিক্রি করে মুদি দোকান থেকে অটো রাইস মিলের চাউল নিয়ে আসতে। কেন জানেন? আগেকার মা খালা চাচিরা যে পরিশ্রম করতো, আজকে আমাদের ঘরের মেয়ে মানুষ যারা আছে এটা করতে তারা প্রস্তুত না, তাদের অনেক কষ্ট হয়, তারা এখন আর এই পরিশ্রম করতে প্রস্তুত না। অ্যাজ এ রেট কী হচ্ছে দেখেন, আমরা ছেলে মানুষ মেনে নিচ্ছি তাদের কথাই, বাজার থেকে হয়তো বা চাল কিনেও নিয়ে আসছি। কিন্তু একটু বিষয় দেখেন যে বাজারের চাল হয়তো আমার ঘরের চাউলের মতো চেহারা, হয়তো আমার ঘরের চাউলের চেহারা হয়তো বাজারের চাউলের মতো সুন্দর ছিল না। আমরা সুন্দরের জন্য, দেখতে ভালোর জন্য বাজার থেকে সুন্দর সাদা চিকন চাউলগুলো নিয়ে আসলাম। এবার আপনি আসেন, এই চাউলটা নিয়ে আসার পরে চাউলের ব্যাপারে আমি আপনাকে কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে যে একটা শস্য দানায় মোটামুটি 3টা লেয়ার থাকে। বিশেষ করে আমি যদি চাউলের কথা বলি, চাউলের ফার্স্ট লেয়ার হচ্ছে ব্র্যান্ড লেয়ার, দেন সেকেন্ড যে লেয়ার থাকে এটাকে বলা হয় এন্ডোস্ট্রাম, এবং মিডিলে যেটা লেয়ারটা থাকে এটা জাম। তো ব্র্যান্ড লেয়ারে যে লেয়ারটা থাকে এখানে প্রচুর পরিমাণ কিন্তু পুষ্টি উপাদান থাকে, যেখানে আপনার পেরিকার্ভ আছে, সিড কোড আছে, তারপরে আর বেশ কয়েকটা লেয়ার আছে যেখানে আপনার পুষ্টিগুণে ভরপুর। আপনি এখানে প্রোটিন পাচ্ছেন, আপনি এখানে ফ্যাট পাচ্ছেন, আপনি এখানে ফাইটোকেমিক্যাল পাচ্ছেন, আপনি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার এখানে একটা ফ্যাট পেয়ে যাচ্ছে। এবং আমি যদি লাল চাউলটা খেতে পারতাম, হয়তো আমার প্রতিদিনের যে ফাইবারের যে চাহিদা ছিল, প্রতিদিনের যে ফ্যাট বা ফাইবারের যে চাহিদা আমার ছিল প্রায় 7/1 মানে 1/7 আমরা কিন্তু এখান থেকে পেয়ে যেতাম। এছাড়াও সেলেনিয়ামের যে আমাদের একটা চাহিদা আছে, সেলেনিয়াম যেটা বলে, সেলেনিয়াম এমন একটা উপাদান
আমাদের শরীরে খুব বেশি প্রয়োজন হয় না, অল্প কিছু পরিমাণ প্রয়োজন হয়, হয়তো আমরা অনেকেই এটা জানি না। বাট আমরা যদি একটা ন্যাচারাল খাবার মানে ন্যাচারাল চাউলটা খেতে পারতাম, তা আমাদের সিলেনিয়ামের যে চাহিদা ছিল প্রায় 1/4, মানে 1/4 আমরা কিন্তু চাউল থেকে পেয়ে যেতাম। কিন্তু এতগুলো পুষ্টি উপাদান যেখানে আছে, এগুলোকে আমরা পাচ্ছি কি পাচ্ছি না, আমি আপনাকে বলি, আপনি বুঝতে পারবেন। যখন ধানটা অটো রাইস মিলে চলে যাচ্ছে, অটো রাইস মিলে এই ধান থেকে প্রায় 10টা বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, এবং আমাদেরকে চাউল হিসেবে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে শুধুই কার্বোহাইড্রেট। তো বুঝতে, আমি জানি না আপনি কতটুকু বলছেন, বাট কার্বোহাইড্রেট বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে শর্করা। এখন বর্তমান সময়ে আপনি সাদা চাল বলতে যে চাউলটাকে খাচ্ছেন শুধুই ফ্যাট, সাদা চাল বলতে আমরা যেটা খাচ্ছি সেটা হচ্ছে শুধুই শর্করা বা কার্বোহাইড্রেট যেটা বলে। আপনি শুনে আশ্চর্য হবেন, বাজারে যে চিনি যেটা পাওয়া যায়, অনেক ডায়াবেটিস রোগী মিষ্টি খায় না, চিনি খায় না, কেন জানেন? ও বলে যে আমার চিনি খেলে ডায়াবেটিসটা বেড়ে যাবে। বাট এখানে দুঃখজনক হচ্ছে, যে ডায়াবেটিস রোগী তার ডায়াবেটিস বাড়ার ভয়ে চিনি খাচ্ছে না, অথচ ওই পেশেন্ট যে ভাতটা খাচ্ছে, ওই ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স আপনার মানে চিনির চাইতে অনেক অনেক বেশি। বড় দুঃখজনক না? কিন্তু এটা আমরা দিনের পর দিন খেয়ে চলেছি। আজকে চালকে সরু করার নামে, চালের স্বাস্থ্য চিকন করার নামে চাউলের যে ব্র্যান্ড লেয়ার যেটা ছিল এগুলা ছিটে তুলে নেওয়া হচ্ছে, এবং অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, ওখানে যে আরও যে পুষ্টি উপাদান ছিল আমরা এখান থেকে বঞ্চিত হচ্ছি। বিনিময়ে আমরা কি পাচ্ছি? শর্করা পাচ্ছি। শর্করার কাজ আমাদের স্টমাকে যাবে, এটা খুব দ্রুত হজম হয়ে যাবে, এবং দ্রুত এটা ভেঙে চিনিতে কনভার্ট হয়ে যাবে, এবং এই চিনিটা আমাদের খুব দ্রুত রক্তে মিশে যাবে। রক্তে মিশে যাওয়ার পরে কী হবে? আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব দ্রুত হু করে বেড়ে যাবে। আপনি বলেন, এই ধরনের একটা খাবার যদি আমরা দিন গ্রহণ করি, ডায়াবেটিস আমার হবে না, আপনার হবেই স্বাভাবিক। এবার আপনি বলেন, এবার আসেন ডায়াবেটিসের কাছে। আমরা জানি ডায়াবেটিসকে বলা হয় সকল রোগের মা। যার একবার ডায়াবেটিস হবে তার হার্টে প্রবলেম হবে, তার কিডনিতে প্রবলেম হবে, তার লিভার ডিজিজ হবে, তার স্থূলতা হবে, ভ্যারাইটিস অনেক ডিজিজে আক্রান্ত হতে পারে। আমি আপনাকে যেটা বলবো, যদি জীবনঘাতী বা লাইফ থ্রেটনিং যে ডিজিজ যেগুলো আছে, যদি এখান থেকে আপনি বাঁচতে চান, আমাকে বলি, যদি আমি বাঁচতে চাই, আমাদের মনে হয় আমাদের খাদ্যাভ্যাসে একটা বড় একটা পরিবর্তন নিয়ে আসা উচিত। আমরা চেষ্টা করি না, আমরা প্রত্যেকের অবস্থান থেকে ন্যাচারাল খাবারটা কীভাবে পাওয়া যায় আমরা চেষ্টা করি, আমার মনে হয় সম্ভব। আমি আপনাকে যেটা বলবো, আপনি চাউলটা একটু ন্যাচারাল খাওয়ার চেষ্টা করেন। যেহেতু আমরা খাবারের বড় একটা অংশ জুড়ে আছে ভাত, অন্তত ভাতের যে সাইডটা আছে এটা আমরা ন্যাচারাল খাওয়ার চেষ্টা করি। এবং আপনি শুনে খুশি হবেন যে অলরেডি আমরা এই বিষয়গুলো ভেবে চিন্তা করে একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলার প্রতিটা মানুষ একটু স্বাস্থ্য সচেতন করে কীভাবে তাদেরকে সম্ভাব্য ন্যাচারাল কিছু খাবার আমরা দিতে পারি, এবং এরকম একটা উদ্যোগ নিয়েছি, এবং এটা বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি আপনারা পরবর্তী আমার এই ভিডিও যতগুলো মানুষ দেখবেন, আমি আপনাকে এতটুকু বলি আমি কী দিতে পারবো। আমি হয়তো সমস্ত খাবার তো আপনাকে ন্যাচারাল আমার একার পক্ষে সম্ভব না, বাট আমি আমার জায়গা থেকে সিদ্ধান্ত যেটা নিয়েছি যে আমি আপনাদেরকে ন্যাচারাল চাউলটা দেওয়ার চেষ্টা করব। এটার জন্য আমাদের যত পরিশ্রম হোক, যত কষ্ট হোক, আমি চেষ্টা করব যে অন্তত একটা খাবার আমি আমার জাতিকে তো দিই। আমি একটার দায়িত্ব নিয়েছি, আমি আপনাকে বলবো আপনি একটা দায়িত্ব নেন যে ইয়েস, আমি আমার জায়গা থেকে এই ন্যাচারাল পণ্যটা আমি আমার প্রতিবেশীকে দিব, আমি আমার জাতিকে দিব। আমার মনে হয় যদি প্রত্যেকে আমরা একটা করে পণ্যের দায়িত্ব নিই, তাহলে কিন্তু একটা সময় আমরা কিন্তু ন্যাচারাল খাবার একটা সুযোগ পেয়ে যেতে পারি। তো আজকে এ পর্যন্তই, কথা হবে হয়তো আবারও অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।